আরবি পড়া শিক্ষিত মানুষদের কাছে এইভাবে কি একজন মানুষ লেখলে পরেই তাকে আপনারা বেশ্যা বলবেন? মৌলানা সাহেবরা লজ্জা করে না এইসব কথা কইতে? যে মৌলানা কইলাম কথাটা, মৌলানা কথাটা না, এই মোল্লা মুন্সিরা এটা লজ্জা করে না? চোখে আপনারা পর্দা লাগান না কেন? আমার চোখে পর্দা আছে। আমাকে যত গালি খেতে হয়েছে, আমার জন্মের পরে অত গালি খাওয়া তো দূরের কথা, আমাকে কেউ গালি দেয় নাই ফজলুর রহমানকে। আর যারা আমাকে গালি দিচ্ছে এরা বোধহয় আমার আমি সাধারণ করে জন্মগ্রহণ করেছি। আমি কৃষকের সন্তান, সাধারণ মানুষের সন্তান, কিন্তু আমি আমার নিজের জীবনে অর্জন করেছি। আমি পাওয়া পাই নাই, আমি অর্জন করেছি। আমি ক্ষেতের আইলে হেঁটেছি, গরুর জন্য ঘাস কেটেছি, প্রাইমারি স্কুলের বাঙ্গা স্কুলে পড়েছি, পাখি সব করেরও। আমি বাঙ্গা হাই স্কুলে পড়েছি, গুরুদয়াল কলেজে পড়েছি। আমি আস্তে আস্তে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে বেয়ে আজকে যে পর্যায়ে আপনারা মনে করেন সেই পর্যায়ে এসেছি, এবং মুক্তিযুদ্ধ করেছি। আজকে একজন আলেম, তাকে আলেম বলবো কিনা আমি জানি না, মুফতি সাহেব, আলেমটা আমার কাছে অন্য জিনিস। উনি আমাকে অনেকক্ষণ বকাবকি করলেন। তার নাম জনাব নুরুজ্জামান, মুফতি নুরুজ্জামান। বয়সে আমার অনেক ছোট হবে। আমি বুঝি না তারা ইসলামের নাম করে আর একটা মানুষের নামকে বিকৃত করে বা বাজে ভাবে গালাগালি করে আল্লাহ এটাকে, ইসলাম এটাকে অ্যাপ্রুভ করে কিনা। কাজে তারা যদি এইভাবে আমাকে গালাগালি করেন, আমি আল্লাহর কাছে অবশ্যই আমি আল্লাহর কাছে চাইবো, হে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত করেন, কারণ তারা নিজেদেরকে আলেম উলামা বলে দাবি করেন। আমি একটা কথা কসম করে বলতে পারি, আমি আলেম উলামাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। আলেম উলামাকে আমি কোনোদিন গালাগালি করছি, আমার জিহ্বা পচে যাবে। আমি আলেম উলামা কোনোদিন কথাটাই বলি না। আমি কথা বলার সময় যখন বলতে চাই তখন বলি মোল্লা মুন্সি। মোল্লা তন্ত্র এবং ইসলাম এক জিনিস নয়। আমি চ্যালেঞ্জ করলাম, আমার সাথে যে কোনো লোক বসতে পারে। মোল্লা তন্ত্র হলো ডুবা, ইসলাম হলো মহাসাগর। ডুবার মধ্যে মহাসাগর কোনোদিন সীমাবদ্ধ থাকে না। কাজে ইসলাম আমিও করি, আমিও মুসলমানের সন্তান। আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা ফুরফুরা শরীফের মুরিদ, আমার বাবা সোনাকান্দার মুরিদ। আমার বাবা হজ করছে, মা হজ করছে। প্রতিদিন সকালবেলা আল্লাহর নামে ঘর থেকে বের হই, রাত্রের বেলা আল্লাহর নামে ঘুমাই। কাজে যারা আমাদেরকে অমুসলমান করতে চান, আল্লাহ যেন তাদেরকে বিচার করে। এটা আমার কথা না। আমার কথা হলো যে আলেম উলামা যারা, শিক্ষিত মানুষ যারা, তারাও কি তাদের সাথে একমত যারা একটা মেয়ের একটা প্রতিকৃতিকে হাজার হাজার মানুষের সামনে, সারা জাতির সামনে, সারা পৃথিবীর সামনে একটা নারীকে হাত বেঁধে তাকে দুর্রা মেরে যারা পিটায়, পা থেকে সারা পৃথিবী যাকে দেখে, আমি জিজ্ঞাসা করি ইসলামের আলেম উলামা যারা আছেন তারা কি আপনারা একমত? যদি একমত হয়ে থাকেন আমার কিছু বলার আছে, এখন বলবো না। আর যদি একমত না হয়ে থাকেন, তবে আমি যদি তাদেরকে মোল্লা মুন্সি বলে থাকি অথবা মোল্লা মুন্সি না বলে যদি তাদেরকে বলি তারা হলো অমানুষ, তারা মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই, আমি কি খারাপ কথাটা বলছি একটু আমাকে বুঝায় বলবেন। 2 নম্বর হইলো একটা নারী সংস্কার কমিশন হয়েছে, 5 থেকে 7 জন নারী যারা আমাদের দেশের জ্ঞানী নারী, লেখাপড়া যারা, তারা এটার মধ্যে ছিলেন। তাদেরকে যারা বড় ভাবে আরবি ফার্সি মিশায়া বাংলা মিশায়া বলছেন, এরা হইল বেশ্যা। আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, আরবি পড়া শিক্ষিত মানুষদের কাছে এইভাবে কি একজন মানুষ লেখলে পরেই তাকে আপনারা বেশ্যা বলবেন? মৌলানা সাহেবরা লজ্জা করে না এইসব কথা কইতে? যে মৌলানা কইলাম কথাটা, মৌলানা কথাটা না, এই মোল্লা মুন্সিরা এটা লজ্জা করে না? চোখে আপনারা পর্দা লাগান না কেন? আমার চোখে পর্দা আছে। দিলে আপনারা পর্দা লাগান না কেন? মেয়ে লোক দেখলে পরে আপনাদের খায়েশ হয় কেন? এত নিচু প্রকৃতির কেন আপনারা? মেয়ে লোক তো আমার স্ত্রী ছাড়া সবই আমার ভাই, বোন, মা, মেয়ে, এদেরকে দেখলে আমার খায়েশ উঠে যাইব গা। মেয়ে লোক লেখাপড়া, আজকেও নুরুজ্জামান সাহেব বলছে ঘরে থাকতে হবে মেয়েদেরকে, বাইরে যেতে। বাইরে মেয়েরা ইউনিভার্সিটিতে পড়বে না, মেয়েরা বিজ্ঞানী হবে না, মেয়েরা নাসায় যাবে না, মেয়েরা বেগম রুকেয়া হবে না। আমার তো ধারণা বেগম রুকেয়া এখন থাকলে বেগম রুকেয়া যে কথা বলতো তারা তাকে বেদ দিয়া পিটাইতো। আমি সেই কথাটা বলছি, একটু উদার হন। আমি তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, মহাজ্ঞানী মানুষদেরকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি
এখন ধর্ম প্রচার করতেন আমাদের দিনের নবী, আর বদরের আর উহুদের যুদ্ধ হইতো আরবে, উনি কি লাঠি নিয়ে যাইতেন কিনা নাকি কামান বন্দুক নিয়ে যাইতেন? এই কথাটা প্রশ্ন উত্তরটা আমি চামু, তারপরে আমি কথা কমু মৌলানা সাহেবদের সাথে। আবার বললাম মৌলানা সাহেবদেরকে জিজ্ঞাসা করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে ইসলাম প্রচার যদি এখন করতেন, বদরের উহুদের যুদ্ধ হইতো, উনি লাঠি নিয়ে যাইতেন না কামান বন্দুক নিয়ে যাইতেন? আমাকে বলছে আমি নাকি না সারার পোশাক পরি, পোশাকটা নাকি না সারার পোশাক। এই মৌলানা মুফতি নুরুজ্জামান সাহেব বলছে, উনার মাথার মধ্যে টুপি, সুন্দর পোশাক, পাজামা পাঞ্জাবি, ওনাকে সালাম জানাই। পোশাকের কি কোনো ধর্ম আছে কিনা, এই কথাটা আমি তাদেরকে প্রশ্ন করলাম। উনারা যে পোশাকটা পরে, এটা কি ইসলামী পোশাক না আরবি পোশাক? প্রত্যেক পৃথিবীতে প্রত্যেক জাতির প্রত্যেক আবহাওয়ার আলাদা আলাদা পোশাক আছে, এটা ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার যে পোশাকটা, এটা নিশ্চয়ই ব্রিটিশরা পরে। এখন লন্ডনে কি পাজামা পাঞ্জাবি পরে শীতের দিন থাকতে পারবে? সারা জীবনে তো একবার মাহাতির মোহাম্মদ কোট পরে নাই, কারণ মালয়েশিয়ার আবহাওয়া কোট এলাও করে না। আমার কথাগুলা খুব বুঝেন। আরবের আবহাওয়া কোট এলাও করে না, সেইখানে জুব্বা সুন্দর সেই পোশাক পরতে হয়, ঢিলাঢালা পোশাক। এটা তো আরবিয়ান পোশাক। ওইখানে খ্রিস্টান যারা, ইহুদি যারা, তারাও তো এই পোশাকই পরে যেটা মুসলমানরা পরে। কাজে পোশাকের তো কোনো ধর্ম নাই। আপনি আমার পোশাকটা নিয়ে গালি দিলেন কেন?